ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে এখন মুস্তাফা খামেনিকে এবং ইরানের যে নিরাপত্তা প্রধান আলী নামটা হলো কি, এই দুইজনকে যদি এই দুইজনের সম্পর্কে যদি তথ্য দিতে পারে তাহলে ডোনাল্ড ট্রাম্প $1 কোটি দেবে। শুধু তাই নয়, এবং আমেরিকাতে তাকে পুনর্বাসন বা বাসস্থানের ব্যবস্থা করবে চিরদিনের জন্য। আলী লারিজানি মনে হয়েছে এতক্ষণে, আলী লারিজানিকে ধরিয়ে দিতে পারলে, আর ইরানের বর্তমান ধর্মীয় নেতা মুস্তফা আলী খামেনিকে ধরিয়ে দিতে পারলে, তো আলী লারিজানি অত্যন্ত দক্ষ আপনার ওয়ার স্ট্র্যাটেজিস্ট, অত্যন্ত দক্ষ। সেই জন্যই নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে, অর্থাৎ ইরানের সিকিউরিটি প্রধান হিসেবে কাজ করছে। আলী লারিজানির উপর অত্যন্ত ক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের এবং ইসরায়েলের। ভরত ভাই, এই যে পুরস্কার ঘোষণা করাটা কি আসলে ট্রাম্পের আরেকটা ট্রাম্প কার্ড কিনা, যে ইরানের কাছে দুর্বলতা? স্থলযুদ্ধ, অর্থাৎ স্থলযুদ্ধ করতে হলে আমেরিকাকে সৈন্য নামাতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোথায় নামাতে হবে? ইরানের ভূখণ্ডে। ইরানের ভূখণ্ডে সৈন্য সমাবেশ না করে স্থলযুদ্ধ সম্ভব নয়। ওইটা মিসাইল যুদ্ধই থাকবে অথবা এয়ার স্ট্রাইকিংই থাকবে। যদি স্থলযুদ্ধ করতে হয় তাহলে অবশ্যই আমেরিকান সৈন্য নামাতে হবে কোথায়? ইসরায়েলের ভূখণ্ডে। আমেরিকা অথবা ইসরায়েল এখন সৈন্য কিভাবে নামাবে? আমার কাছে যে তথ্যটি আছে সেটা হলো এই, আমেরিকা চাচ্ছে যে ইরানের দক্ষিণ পূর্ব অংশ যেটা সাগর, সেখান থেকে মানে এই সাগরের অংশ দিয়ে আমেরিকা জাহাজের মাধ্যমে সৈন্য আনবে, এবং সেই সৈন্য আপনার ইরান ভূখণ্ডে এসে নামবে আমেরিকান সৈন্য। কিন্তু এটা সম্ভব না। এলো একটা পন্থা। আরেকটি চাচ্ছে তারা, ইরানের ভূখণ্ডে সৈন্য নামানো আরেকটি পন্থা তারা খুঁজছেন, সেটি হলো প্যারাসুটে, অর্থাৎ প্যারাট্রুপার, মানে প্লেন থেকে সৈন্যরা প্যারাসুটের মাধ্যমে নামবে ইরান ভূখণ্ডে। দুইটার একটাও সম্ভব না। আমি আপনাকে একটা কথা বলি, সেটা মনে রাখতে হবে এখানে, ইরান কিন্তু যুদ্ধ করছে কনভেনশনাল ওয়ার না। ইরানের যুদ্ধটা হচ্ছে অ্যাসিমেট্রিক ওয়ার এবং নিউ স্টাইল ওয়ার। অ্যাসিমেট্রিক হলো অসম যুদ্ধ, অর্থাৎ সত্যিকার অর্থে আমেরিকা এবং ইসরায়েল শক্তির দিক থেকে ইরানের চেয়ে অনেক বেশি। তো এটা হলো অ্যাসিমেট্রিক যুদ্ধ, অসম যুদ্ধ। একটা দল অত শক্তিশালী না, আরেকটা দল মহাপরাক্রমশালী। তো সেই অ্যাসিমেট্রিক যুদ্ধে ইরান যে স্ট্র্যাটেজিটা নিচ্ছে বা কৌশলটা নিচ্ছে, এইটা কনভেনশনাল ওয়ার না। যে যুদ্ধ ইরাকে করেছে আমেরিকা, যে যুদ্ধ লিবিয়াতে করেছে আমেরিকা, যে যুদ্ধ আফগানিস্তানে করেছে আমেরিকা, ঠিক এটা ওই রকম যুদ্ধ না। তাই এরকম যুদ্ধে আমেরিকার সাথে যুদ্ধ করা যাবে না বলেই ইরান কিন্তু যুদ্ধের স্টাইল চেঞ্জ করেছে, এবং আজকে ইরান যে যুদ্ধটা করছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে, এই স্টাইলে যুদ্ধ করার জন্য ইরান আজকে থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে প্রস্তুতি নিচ্ছে। সুতরাং এটা কোনো কনভেনশনাল ওয়ার না, সাবেকি যুদ্ধের পদ্ধতি না। ইট ইজ এ নিউ স্টাইল অফ ওয়ার, বিশেষ করে ইরানের পক্ষ থেকে। আর আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে তারা ওই সাবেকি স্টাইলে যুদ্ধ করছেন, এয়ার স্ট্রাইকিং করছেন, এবং এখন ভূখণ্ডে সৈন্য নামানোর চিন্তা ভাবনা করছেন। এইবার আসেন, আপনি যদি দক্ষিণ এবং পূর্ব দিক থেকে ইরানের যে জায়গাটা খোলা আছে, যেখানে পর্বত নাই, সেদিক থেকে যদি জাহাজ ভিড়িয়ে আমেরিকা সৈন্য নামাতে চায় ইরানের ভূখণ্ডে, ইসরায়েল সৈন্য নামাতে চায় ইরানের ভূখণ্ডে, এটা সিম্পলি ইম্পসিবল। কারণ ইরানের হাতে যে অস্ত্র আছে, যে তখন ইরান একেবারে স্বল্প পাল্লার মিসাইল ব্যবহার করবে, কারণ এটা তো দূরে না, কাছে তো। 1, 2 নম্বর, ইরান স্বল্প পাল্লার ড্রোন ব্যবহার করবে, কারণ সৈন্য ঢুকতে না পারে। 3 নম্বর, যেটা আরো যদি করে তাহলে রিজার্ভ সৈন্য যে আছে ইরানের 1 মিলিয়ন, মানে 10 লক্ষ রিজার্ভ সৈন্য আপনার ইরানের আছে। সেই সৈন্যদের মধ্যে মহিলা সৈনিকও আছে, মহিলা পাইলট আছে, মহিলা সুইসাইড স্কোয়াড আছে, মহিলাদের মধ্যে অনেক সৈন্য আছে, কমান্ডো আছে, উইমেন কমান্ডো। তো সুতরাং এইগুলো
তার মানে কি 1 মিলিয়ন মানে হলো 10 লক্ষ সৈন্য। এটা রিজার্ভ, এটা আইআরজিসির অধীন না, আলাদা। তো এইগুলো অতিক্রম করে সম্ভব না, প্যারাসুটেও নামা সম্ভব না, এবং দক্ষিণ পূর্ব দিক থেকে জাহাজ ভিড়িয়েও আপনার আমেরিকার সৈন্য ইরান ভূখণ্ডে নামাতে পারবে না। আর ভূখণ্ডে নামাতে না পারলে যুদ্ধ জয় সম্ভব না। ইট ইজ ফ্যাক্ট, একদম ইট ইজ ট্রু অ্যান্ড ফ্যাক্ট, ইট ইজ সিম্পলি ইম্পসিবল। এটা ইরাকের মতো না। সবচেয়ে বড় কথা হলো, ইরাকে যখন আমেরিকানরা সৈন্য নামায় একটি কাজ করেছিল, সেটি কি, প্রথম ইরাকের সৈন্য বাহিনীকে ডিসম্যান্টেল করে দিয়েছিল। ইরাকি রিপাবলিকান গার্ডস টিকতে পারেনি, কতক্ষণের মধ্যেই তাদেরকে শেষ করে দিয়েছিল। কিন্তু ইরানের আইআরজিসি কে তো আমেরিকা এবং ইসরায়েল কিচ্ছু করতে পারে না, ইনট্যাক্ট রয়েছে এই বাহিনী। সুতরাং এইটাকে পারছেও না। ও চেষ্টা করছে আইআরজিসির উপরে হামলা করে, এয়ার স্ট্রাইকিং করে, মিসাইল স্ট্রাইক করে করছে। আজকে দেখলাম যে পুরস্কার ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। এটা হলো দুর্বলতার লক্ষণ, যে অমুকরে ধরিয়ে দাও, অমুকরে ধরিয়ে দিতে, অমুকের সম্পর্কে তথ্য দিতে পারলে কোথায় থাকে, তাহলে তারে $1 কোটি ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। কাকে? যে ইরানের যে বর্তমান যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, হ্যাঁ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যে এখন মুস্তাফা খামেনিকে, এবং ইরানের যে নিরাপত্তা প্রধান আলী 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 নামটা হলো কি, ইরানের যে নিরাপত্তা প্রধান, ইরানের যে নিরাপত্তা আরাগাছি না আলী আলিজারি নাকি লারি লারি আলিজারি বোধ এই টাইপের একটা নাম, আই ডোন্ট নো। এই দুইজনকে যদি, এই দুইজনের সম্পর্কে যদি তথ্য দিতে পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্প $1 কোটি দেবে। শুধু তাই নয়, এবং আমেরিকাতে তাকে পুনর্বাসন বা বাসস্থানের ব্যবস্থা করবে চিরদিনের জন্য। আলী লারি জানি মনে হয়েছে এতক্ষণে, আলী লারি জানিকে ধরিয়ে দিতে পারলে, আর ইরানের বর্তমান ধর্মীয় নেতা মুস্তফা আলী খামেনিকে ধরিয়ে দিতে পারলে, তো আলী লারিজানি অত্যন্ত দক্ষ আপনার ওয়ার স্ট্র্যাটেজিস্ট, অত্যন্ত দক্ষ। সেই জন্যই নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে, অর্থাৎ ইরানের সিকিউরিটি প্রধান হিসেবে কাজ করছে। আলী লারিজানির উপর অত্যন্ত ক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের এবং এই ইসরায়েলের। ভরত ভাই, এই যে পুরস্কার ঘোষণা করাটা কি আসলে ট্রাম্পের আরেকটা ট্রাম্প কার্ড কিনা, যে ইরানের কাছে দুর্বলতা, এটা দুর্বলতা। এতদিন না ডোনাল্ড ট্রাম্প চিৎকার করে বলছিল যে ইরানের দ্বিতীয় ধর্মীয় নেতা কোথায় আছে, বা ইরানের কে কোন নেতা কোন জায়গায় থাকে আমরা জানি, আমাদের কাছে রিপোর্ট আছে, সবকিছু আছে। তাই যদি হয়ে থাকে, তাইলে ইরানের সর্বোচ্চ বর্তমান ধর্মীয় নেতা মুস্তফা আলী খামিনি এবং আলী লারিজানিকে ধরার জন্য পুরস্কার ঘোষণা কেন করবে? কারণ বুঝতে হবে, তাদের এই দুইজনের অবস্থান সম্পর্কে আমেরিকা এবং ইসরায়েল সম্পূর্ণ অজ্ঞ।